করবো বলে ঠিক করেছিলাম। আর কুকারে আমরা টমেটো বসিয়ে দিয়েছি, টমেটো সেদ্ধ হবে, কারণ ঘরেই আমরা বানাবো টমেটো সস, সেই জন্য। আর ওরা সবাই রান্নাঘরে ছিল আর আমি এখানটা বসেছিলাম, কারণ এই ওয়েদারটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে এখানেই যেন ঘুমিয়ে পড়ি। কাম চালু আছে, এই যে এখানে টমেটো কাটছে, বৃষ্টি আর এই যে হাওয়া দিচ্ছে লক্ষ্মীর পেছনে রিয়া, আর লক্ষ্মী তো একদম রান্নায় মগ্ন। এখানে ধ্যান দিচ্ছে, আর এই যেখানে জ্ঞান দিচ্ছে আর ঝগড়া করছে লোকের সাথে। তো তোমরা তো মোটামুটি এখানে জেনেই গেলে যে সবাই সবাই কি কাজ করছে। আমি কোনো কাজ করছিলাম না, আমি একবার রান্নাঘর একবার বাইরে এই করে বেড়াচ্ছি। ফ্রাই করে ওপর দিয়ে ছিটিয়ে দিবি। হ্যাঁ, তার মধ্যে একটু আলু ফ্রাই দিবি। পিৎজা তরকারি, পিৎজা তরকারি। আর এরা এক জায়গায় থাকবে আর কোনো রকম এরকম কুস্তি হবে না, এটা তো হতেই পারে না। আর এদের এইসব দেখে এ আর থাকতে না পেরে এও চলে আসলে এখানে অ্যাড হয়ে গেল। এখানে সবজিগুলো কাটা কমপ্লিট আর এখানে সসও বানানো হচ্ছে, রিয়া একটু হেল্প করে দিচ্ছে তার জন্য। এখানে এটাকে রুটির মতো বেলে তারপরে এটাকে হালকা একটু সেঁকে নিয়ে তারপরে এরপরে সস লাগিয়ে এখন এর উপরে ডেকোরেশন করা হচ্ছে। প্রথমে তো প্ল্যানিং ছিল ফুচকার, বাট ফুচকা না করে আমরা সবাই ঠিক করলাম যে পিজা করা হবে, তো তার জন্য এখন পিজাই হচ্ছে, আর একদিন ফুচকা হবে। এরপরে এখানে চিজ দেওয়া হচ্ছে এখন এটা, তারপরে এটাকে নিয়ে গিয়ে আমরা মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে যেটা প্রথমে দিয়েছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেল। তারপরে এটা লক্ষ্মী এখানে জগন্নাথের ভোগ লাগিয়ে দিল। আর প্রসাদ বেরোনোর সঙ্গে সঙ্গে এখানে আমাদের ক্যারেটে চ্যাম্পিয়ন কিন্তু আগে সবার প্রথমে মুখে দিয়ে তুলে নিয়ে এটাকে বললো খুবই টেস্টি হয়েছে আর খুবই সুন্দর। তারপরে এখানে দ্বিতীয় চ্যাম্পিয়ন বলছে হ্যাঁ এটা দারুণ। তারপরে এখানে বৃষ্টিও ক্যাপসিকামের সাথে খেয়ে বললো খুব সুন্দর। তারপরে আমি একটু ট্রাই করে দেখলাম যে না সত্যি এটা সুন্দর হয়েছে। আর এই সুন্দরের সাথে সাথে আমাদের এই পরিবেশের সুন্দরটা আরো সুন্দর লাগছিল, আর এই ওয়েদারের সাথে খেতে অনেক বেশি মজা লাগছিল। পিজাগুলো আরো ভালো বানাতে হতো, তো তার জন্য আমরা একটা দুটো খেয়ে আবার সব বানানোর জন্য সবাই মিলে শুরু করে দিলাম, আর একটু হাতে হাতে কাজ করে। সবাই পিজা খেলেও কিন্তু একজন খাবে না, তার জন্য সে খাচ্ছে আলু সিদ্ধ ভাত। খুব ভালো হয়। আর দেখতে দেখতে আরেকটা পিজা রেডি হয়ে গেছে, আর এটা অনেক দেখতে ইয়ামি লাগছিল, কারণ এর মধ্যে চিজ বেশি ছিল। তো আমাদের সব কটাই কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই মিলে এখন আমরা একসাথে খেতে বসবো। আর এখানে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম, শুধু লক্ষ্মী বাদে, কারণ লক্ষ্মী এইমাত্র ভাত খেয়েছে, ওই জন্য বললাম আমি খাবো না, একটু পরে খাবো। তো একটু পরেই ও খাবে।